ওনারে মহিলা দেখি না, আমি তো দেখি ওনারে শিল্পী। 18 হইলে ওই মেয়েটাকে বিয়ে দেওয়া যাবে। মাঝে 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 এই শিল্পীটার এই মহিলা মনে করে প্রশ্ন জিজ্ঞেস করা হয়। কালা পাহাড়ের মতো আফ্রিকানে যে গুরুর জিহ্বা লিঙ্গ, ভক্তের কর্ণ জনি। এই কারণে আজকে আমি ওনার কথায় আইটেমটা বদলাই দিচ্ছি। সালাম কালাম রফিক জব্বার তোতা ময়না এগুলা না। তুই ইমান আনছস, তোর সত্য পিরি বিনা হিসাবে ভেস্তে যাবে আমার আল্লাহ সাক্ষী। তুই পাগলারে গিয়ে বলছে এই তুই আয় নামাজ পড়বি, নামাজের সময় তোর লগে যে রলিয়া কাইজিয়া, তোর নাম আর হের নাম, হের নাম আর তোর নাম। নবুয়তের গন্ধ থাকাটাই স্বাভাবিক। করতেইছে ওইখান থেকে এই কথাটা আজকাল মুরব্বীরা কয়। বিশ্বের নবী আপনি কিভাবে বিশ্বের নবী? সারা বিশ্বের নবী আপনি একা কিভাবে হইলেন? হ্যালো হ্যালো, এটা একটু বাড়বে উপরে একটা। হ্যালো হ্যালো, বেহালাটা একটু বাড়াই দেন। হারমোনিয়ামটা দেখি দেখি, হারমোনিয়ামটা একটু বাড়বে। হারমোনিয়ামটা 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 ওকে ওকে। আমার যা প্রশ্ন ছিল সুন্দর করে প্রশ্নের উত্তর করে আমাকে প্রশ্ন করা হয়েছে, অতি চমৎকার প্রশ্ন। প্রশ্নের উত্তর দেব, আগে একটি গান করে নেই। গানটা সাধক মালিক দেওয়ান সাহেবের গান, বেলায়েতের গান, একেবারে খাঁটি বেলায়েতের গান। আপনারা সকলে ধৈর্য সহকারে অবশ্যই শুনবেন। মানুষ ভেসে কিলো রে, কেলো রে মদিনায়, মানুষ ভেসে কিলো রে। ভাষায় নবী নয়ন জলে বুক ভাষায়, মানুষ ভেসে কে এলো রে, কে এলো রে মদিনায়, মানুষ ভেসে কে এলো রে।
ধারণ করে খোদে খোদাই খেলা করে মানুষের মানুষের রূপ ধারণ করে খোদে খোদাই খেলা করে জান্নাতি ফুটিলে পরে জান্নাতি ফুটিলে পরে দেখবি সে রূপ নিরালাই দেখবি সে রূপ নিরালাই মানুষ ভেসে কে এলো রে মদিনায় মানুষ ভেসে কে এলো রে নবী কখন পুরুষ কখন নারী ডাকলে যায় চণ্ডালের বাড়ি কখন পুরুষ কখন পুরুষ কখন নারী ডাকলে যায় চণ্ডালের বাড়ি কাঙাল ভেসে রাজভিখারি কাঙাল ভেসে রাজভিখারি ঘরে 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 নাম বিলাই মানুষ ভেসে কে এলো রে মদিনায় মানুষ ভেসে কে এলো কখন সাজে রাখাল ছেলে কখন মায়া মেনার কুলে নবীজি গো, নবীজি আমার কখন সাজে রাখাল ছেলে কখন মায়া মেনার কোলে কখন সাজে রাখাল ছেলে কখন মায়া মেনার কুলে ভক্তি ভরে কেউ ডাক দিলে ভক্তি ভরে কেউ ডাক দিলে মধুর রূপ তারে দেখায় মধুর রূপ তারে দেখায় মানুষ ভেসে কে এলো রে দেওয়ান মালিক বলে তুমি আমার তুমি নবী হও গো আমার মালিক বলে মালিক বলে আমি তোমার তুমি নবী হও গো আমার জন্ম মরণ করাই উদ্ধার জন্ম মরণ করাই উদ্ধার মুক্তি চাই চরণ তলায় মুক্তি চাই চরণ তলায় মানুষ ভেসে কে এলো রে মদিনা নবী আমার মানুষ ভেসে কে এলো রে মদিনা সোনার ময়দানে তোমারে পুষিলাম কত
পুষিলাম কত আদরে। কেন এই পিঞ্জিরার সনে তোমার বসতি, কেন পিঞ্জিরার সনে তোমার প্রীতি। কেন এই পিঞ্জিরার সনে তোমার বসতি, কেন পিঞ্জিরার সনে তোমার প্রীতি। আসা যাওয়া দিবারাতি ঘরের বাহিরে, আসা যাওয়া দিবারাতি ঘরের বাহিরে। তোমারে 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 পুষিলাম কত আদরে। তোমারে ভাবনায় আমি ভাবিনি সেদিন, দিনে দিনে পিঞ্জিরা মোর হইতেছে মলি। তোমারে ভাবনায় আমি ভাবিনি সেদিন, দিনে দিনে পিঞ্জিরা মোর হইতেছে মলিন। পিঞ্জিরা ছাড়িয়া একদিন যাইবে উড়ে, পিঞ্জিরা ছাড়িয়া একদিন যাইবে উড়ে। তোমারে 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 পুষিলাম কত আদরে। বাউল আব্দুল করিম বলে ময়না তোমারে বলি, তুমি চলে গেলে হবে পিঞ্জরা খালি। ও বাউল আব্দুল করিম বলে ময়না তোমারে বলি, তুমি চলে গেলে হবে পিঞ্জরা খালি। কে শোনাবে মধুর বলি বলো আমারে, মধুর মাঠে শোনাবে ভাবের বলি, কে শোনাবে প্রেমের বলি, কে শোনাবে প্রেমের বলি বলো আমারে। তোমারে পুষিলাম কত আদরে। আমি মহিলা নাই আমি শিল্পী। এটা উপরেরটা বাড়বে, উপরেরটা বাড়বে, হাইটা বাড়ায় দেন, রিভাবটা একটু দিবেন। হ্যালো হ্যালো, আর উপরে উঠান, আর একটু উপরে উঠান। হ্যালো, পাচ্ছি না, শুরু থেকে যেমন ছিল আরো বাড়ান, ভোকালটা মেনটা এটা। হ্যালো হ্যালো, হ্যাঁ ওকে, থ্যাংক ইউ। কই আমি তো একেবারে মহিলা দেখি না, আমি তো দেখি ওনারে শিল্পী। আলহামদুলিল্লাহ। এখন আপনি আমারে শিল্পী দেখতেছেন, কিন্তু মাঝে 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 এই শিল্পীটার এই মহিলা মনে করে প্রশ্ন জিজ্ঞেস করা হয়, এটা সত্য। এখনকার পরিবেশ পরিস্থিতি একরকম, আরেক সময় পরিবেশ পরিস্থিতি আরেক রকম হয়। এমন সময় আসে যে এমন প্রশ্নটাও করা হয়, মেয়ে লোক মানুষের পর্দার বাইরে আইছেন, এটা কোন দলিলে পাইছেন। আর এখন আমি যখন বলছি মহিলা মানুষ, আমার দ্বারা এই কি রফিক শিকদার ভাইয়ের কথাটা তো অমান্য করা সম্ভব না, তো কয় না না আপনারা আমি মহিলা দেখি না, আপনারা তো দেখি একজন শিল্পী হিসেবে। আলহামদুলিল্লাহ, আমি খুশি হইলাম এই কথায়। যখন যেমন তখন তেমন কথাই বলতে হয়। ঠিক আছে, খুব ভালো করেছেন। এইবার আমার কাছে তিনি করে জিজ্ঞাসনা করার আগে আরেকটা কথা বলেছে দাঁড়াইয়া তখন কি, কয় গুরু যদি নারী হয়, এখানে একটা যুক্তি দিয়ে গেছে। গুরু স্বামী, ভক্ত তার স্ত্রী, আমায় বলে গেছে। গুরু হইল স্বামী, ভক্ত তার স্ত্রী। গুরুর জিহ্বা লিঙ্গ,
ভক্তের কর্ণ জনি, গুরুর জিহ্বাটা লিঙ্গ আর ভক্তের কর্ণ হইল জনি। এই জিহ্বা লিঙ্গ কর্ণ জনি দ্বারা মিলন হয়, মিলনে মিলনে 1+12 বছর পরে একটা সন্তান হয়। এই সন্তানের নাম হইল কি? সালাম, কালাম, রফিক, জব্বার, তোতা, ময়না, এগুলা না। কি হয়? ওই সন্তানের নাম হলো জ্ঞান সন্তান। জ্ঞান সন্তান, কি ঠিক কিনা? তাহলে গুরু স্বামী বটে, কিন্তু সাধারণ মানুষের স্বামী স্ত্রী সম্পর্ক কইরা যে সন্তান জন্ম দেয়, আমার বাবা আমার মা আমার জন্ম দিছে, আমি কেউরে জন্ম দিছি, আপনারা কেউরে জন্ম দিছেন, মনির ভাই কেউরে জন্ম দিছে, ওই রকম স্বামী স্ত্রী না, স্বামী বটে, কিন্তু এই স্বামীর সাথে কোনো ভক্ত গিয়া মিলন করে সন্তান জন্ম দিতে হয় না। ওইটার কৌশল, তরিকত, হাকিকত, মারুফতি আলাদা, কি ঠিক কিনা? ওই স্বামী আর এই স্বামী, স্বামীতে বেশ কম আছে বলে। তোমার আবার একটা কথা উল্লেখ করছিল, খেয়াল করছেন কিনা, যে গুরু হইল জগৎ স্বামী, বলছিল না এই কথাটা? হঠাৎ করে একবার বইলা ফেলছে গুরু হইল জগৎ স্বামী। তো জগৎ স্বামী যে, এই জগৎ স্বামীর ভূমিকাটা আর দুনিয়ার স্বামীর ভূমিকাটা তো এক না। জগৎ স্বামী কে? জগৎ স্বামী হইল তোমার স্বামী, আমার স্বামী, সারা বিশ্বের স্বামী, যিনি নাকি জগৎ স্বামী। সেই জগৎ স্বামী হইল গুরু, জগৎ স্বামী হইল পরম গুরু। আশা করি আপনি আমার কথাটা অবশ্যই বুঝতে পারছেন। একজন গুরু ভক্তরে কয়বার বেলায় দান করিতে পারে, এই কথা মনির ভাই জিজ্ঞেস করেছে আমারে। একবার, দুইবার, শতবার, হাজারবার, লক্ষবার, কোটি কোটিবার বেলায়েতি দান করা যায়। ধীরে ধীরে বলবো কথা, শোনেন তার বিষয় কি। বেলায়েতি দান করা যেমন যেমন আমি একজনকে, আমার মুর্শিদকে, আমার পীরকে একটা খুশি করলাম, যে কোনো কর্মে, যে কোনো কাজে 1 গ্লাস পানির দরকার, আমি আগাই দিলাম। এটা পাইয়া এত খুশি হইল আমার দয়াল, এত খুশি হইল, খুশি হইয়া টান দিয়া বুকে নিয়ে কয়, আরে আমার বাচ্চা, আমার বাজানটা, যা বাজান, খুব ভালো কাজ করছিস, যা দোয়া করে দিলাম তোরে। এইটা একটা বেলায়েতি। অস্বীকার করতে পারেন যে এটা একটা বেলায়েতি না? কি বলেন? তো এখন আরেকদিন কোনো সুকর্ম করলাম, কর্মের বিনিময়ে মুর্শিদ আমার প্রতি খুশি হয়ে একটা দোয়া দিয়ে দিল, একটা ফাইজ দিয়ে দিল, এইটা কি অস্বীকার করতে পারবেন যে না, এই সব ফাইজ দেওয়া যাবে না? যা দিবে জীবনে একবার দিবে, বারবার বারবার, যতদিন আমি বেঁচে থাকবো, যতদিন আমার মুর্শিদকে, আমার গুরুকে, আমার দয়ালকে আমি খুশি করব, ততদিন আমার গুরু আমাকে ফাইজ দিতে পারবে, দিতে থাকবে। কি ঠিক কিনা বলেন তো? তাহলে একবার, দুইবার, তিনবার সারা জীবন ফায়েজ দিতে পারবে, সারা জীবন বেলায়েতি দান করতে পারবে। আর একটা কথা শুনেন, একটা আটলান্টিক মহাসাগর হইতে যদি 1000 কোটি বালতি পানি ফেলে দেওয়া হয়, ওই সাগরের পানি কি আর কমবে? শুনেন তাই সবাই, কি কমবে? আটলান্টিক মহাসাগর থেকে 1000 কোটি কোটি বালতি পানি যদি উপরে ফেলে দেওয়া হয়, সাগরের পানি কখনো কমবে? কখনোই কমবে না। একটা কুপি থেকে বা একটা মোম থেকে কোটি কোটি মোম জ্বালানো যায়, ওই মোমের আলো তো আর কমবে না? কি কমবে? তো গুরু মুর্শিদ যার যার পীর হইল এইরকম, আপনি সারা জীবন ফায়েজ দিবেন, আবার আপনার ফায়েজের কোনো কমতে হবে না। লালন সাইজি গান লাগছে না, যেই মুর্শিদ সেই তো রাসূল, খোদাও সে হয়। ফকির লালন বলে না এই কথা কোরআনে কয়, যেই মুর্শিদ সেই তো রাসূল, ইহাতে নাই কোনো ভুল। কি বলেন? এ কথা কোরআনে কয়। পীরের হাতে হাত দিলে নবীর হাতে হাত দেওয়া হয়, নবীর হাতে হাত দিলে স্বয়ং আল্লাহর হাতে হাত গিয়ে
পরে আল কোরআন এই কথা বলা হয়েছে। তাহলে আপনি চিন্তা করে দেখেন যে যে পীর, সেই মুর্শিদ, সেই রাসূল, সেই আল্লাহ, তার কাছ থেকে হাজার লক্ষ কোটি বার ফায়েজ নিলে ফায়েজ কমবে না। আরো একটা প্রশ্ন করে, খুব যুক্তি বুদ্ধি করে, নতুন আঙ্গিকে আমি জিগাইছিলাম তারে, এই কারণে আমারেও জিগাই, তাহার কথার জবাব দিব আল্লাহ যদি শক্তি দেয়, আমার মধুর মা যদি শক্তি দেয়। বলে সুবাইয়া সুবাইয়া পানিতে সুবাইয়া ডুবাইয়া বেলায়েতি দান করিল কারে? এই প্রশ্নের উত্তর দিব, শুনেন ধৈর্য ধরে। কারে? জুনায়েদ বাগদাদির শিষ্য ছিল শিবলি সাদি, যার নাম। ওই শিবলি সাদি 350 ভক্ত নিয়ে এক জায়গায় আলাপ করতে চান। আলাপ করতে করতে হঠাৎ করে শিবলি বলতেছিল, তোমরা আল্লাহরে কেউ দেখছো নি? আমার কাছে বলো। কেউ কোনো কথা কয় না, চুপ হইয়াই আছে। আর ওই 350 লোকের মাঝ থেকে একজন দাঁড়াইয়া গেছে। কি কয়? কয়, হুজুর বেয়াদবি নেবেন না, বলি আপনার ধারে আল্লাহরে দেখছি আমি, বলি সত্য করে। হুজুর গো, আল্লাহরে শুধু দেখি নাই, খাওয়াইছি, পরাইছি, গায়ে বাতাস দিছি, তেল মালিশ করছি, আপনারে দেই কইয়া। এই কথা শুনিয়া শিবলি সাদি হাত পাও বান্ধিয়া অন্য ভক্তদেরকে বলে, দে ওরে পানিতে ডুবাইয়া। এত বড় কথা বলল কেমন করিয়া? অপরাধী গেছে হইয়া। সঙ্গে সঙ্গে ওই ভক্তরে, যার নাম ছিল কাশেম, শোনেন বন্ধুগণ, কাশেম রে হাত পাও বেঁধে পানিতে করিল নিক্ষেপ। তখন পানিতে ডুবাডুবি করে কাশেম, ডোবে আর ভাসে। আর এই দিক দিয়ে আল্লাহ কয় খোয়াজ খিজিরের কাছে, খোয়াজ খিজির ও তো মিথ্যা বলে নাই, সত্য বলেছে। ওরে এত কষ্ট করে কেন পরীক্ষা নিতে আসে? ওরে নিয়ে বাঁচাও, উপরে দাও রে উঠাইয়া। আর খোয়াজ খিজির গেল সেই কাশেমের সামনে চলিয়া, গিয়া বলে, ওরে কাশেম তোমারে জানাই, এই নাও আমার হাত ধরে উপরে চলে আসো। তাই কাশেম বলে, খোয়াজ খিজির আপনারে দেই কইয়া, আপনারে আমি চিনি না, আপনার হাতের সাথে সম্পর্ক নাই, কেমনে এই হাত ধরে উঠিব দাঁড়াইয়া? অবশেষে যাই মাওলা আলী হাত বাড়াইয়া। কাশেম বলে, এই হাত আমার চিনা নাই, ধরবো কেমন করিয়া? এইবার আমার শিবলি সাদি কিবা কর্ম করে, পরীক্ষায় পাশ করিল, তাই হাত বাড়াইয়া দিল পানির ওই উপরে। ওই পানির উপরে শিবলি সাদি যখন হাত বাড়াইল, কাশেম থাপা দিয়া শিবলি সাদির হাতখানা ধরিল। থাপা দিয়া শিবলি সাদির হাত ধরছে। বলে, কি ব্যাপার, আমার হাত ধইরা উঠলা? কত মানুষে হাত পৌঁছাই দিল, তুমি সেই হাত ধরলা না? বলে, দয়াল গো, ওই হাত তো আমার সাথে চেনা নাই, জানা নাই, ওই হাতের সাথে আমার কোনো সম্পর্ক নাই। এর জন্য ওই হাত ধরে বাঁচার চাইতে আমি ওই হাত ধরে মরলেও ভালো। একবার ডুবে একবার ভাসে, প্রেমের মরা জলে ডুবে না। আহা, ওই প্রেমের মরা বাঁচাইয়া দিল শিবলি সাদি তখন। তাই তো সাথে সাথে উপরে উঠাইয়া বুকেতে জড়াইয়া শিবলি বলে, ওরে কাশেম, তুই ঠিক আল্লাহরে দেখছস, খাওয়াইছস, পরাইছস, গোসল দিছস মনের মতো করিয়া। ওই বেলায়েতি দান করেছিল শিবলি রহমতুল্লাহ আলাইহে। কাকে?
কাশেমকে। তাই তো চুবাইয়া চুবাইয়া বেলায়েতি দান করিল কারে। এই কথাটার জবাব দিলাম আপনারে ধারে। আর ওই একটা কথা বলে আমার মাওলা আলীকে দিয়া, ওই যে ইমাম হাসান হোসেনকে পেয়েছে আলী, জগত জুড়িয়া কয় আরেকজনকে পেয়েছে, ওই নামখানা কেন আসলো না? এই কথা প্রশ্ন করে। শোনেন বন্ধুগণ, ওই নামটা আমার নবী রাখছে, সেই নামটা কেন আসলো না? ইমাম হাসান ইমাম হোসেনের নাম আসে, কিন্তু মাওলা আলীর তো 3টা সন্তান হয়েছিল, ছেলে। তাহলে ওই ছেলের নাম আসলো না কেন, যেই নামটা আমার নবী নিজেই রাখছে? ওই ছেলেটা অকালে ঝরে গেছে আপনারে জানাই। মা ফাতেমার গর্ভের সন্তান ছিল, অনেকের জানাই আছে ভাই। হঠাৎ করে নবীজির একজন আশেক ভক্ত কিবা কর্ম করে মা ফাতেমার দরজার ভিতরে ধাক্কা মারে জোরে। মা ফাতেমা দরজার পাশে ছিল দাঁড়াইয়া, এইভাবে দরজা যেন খুলতে নাহি পারে। শোনেন মন দিয়ে। আর হঠাৎ করে লাথি মেরে দিল দরজা ভাঙ্গিয়া, আর ওই দরজা পড়ল মা ফাতেমার গর্ভের উপরে গিয়া। সঙ্গে সঙ্গে মায়ের গর্ভপাত হইয়া গেল। সেই ছেলের নাম দয়াল নবী মহসিন রেখেছিল। আশা করি এই তো আপনার কথা করিলাম ইতি। এইবার আমি জিজ্ঞেস করিব না ক্ষতি। আমার প্রশ্ন থাকবে নবুয়তি সম্পর্কে, আপনি একটু জবাব করবেন। এই যে নবুয়তি, এই নবুয়তিটা দেখেছে কে? একজন, যার নাম ছিল আক্কাস। দয়াল নবীর মোহরে নবুয়তি দেখে 7 পুরুষ জান্নাতবাসী হয়ে গেছে, যার নাম ছিল আক্কাস। আমার শুধু প্রশ্ন থাকবে এই জায়গায়, আক্কাস যে মোহরে নবুয়তটা দেখছিল, সে জানতো কেমনে যে দয়াল নবীর পৃষ্ঠ মুবারকে মোহরে নবুয়তটা আছে? কার কাছ থেকে জানছে? কিভাবে জানতে পারছে? কোন কৌশলে, কার উসিলায় এই মোহরে নবুয়তের ভিতরে আক্কাস গিয়ে চুমা দিয়েছিল? এবার ছোট্ট করে একটা প্রশ্ন, একটাই প্রশ্ন করি, কারণ 2টা প্রশ্ন জিজ্ঞেস করলে অনেক কথাগুলি বড় হয়ে যায়, আসরটা অনেক বড় হয়ে যায়। হ্যাঁ, যাক, জোড়া না হইলে আমার ভালো লাগে না। শিল্পী যখন 2জন জোড়া, একজন নারী একজন পুরুষ, জোড়ায় জোড়ায় সব কি যাবে না। তা আমার প্রশ্ন থাকবে, এই মোহরে নবুয়তটা কেউ দেখা দুজকি হয়, কেউ দেখা জান্নাতি হইছে, কেউ দেখে দুজকি হইছে, কেউ দেখে জান্নাতি হইছে। আমার শুধু প্রশ্ন থাকবে, মোহরে নবুয়তি তো কেউ দেখা দুজকি কেউ দেখা জান্নাতি, এর মধ্যে কারণ ছিল কি? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 6 বছরের মেয়ে মা খাদিজাকে বিবাহ করেছিলেন। আমার শুধু এই জায়গায় একটু প্রশ্ন থাকবে, মা আয়েশাকে মা আয়েশাকে 6 বছর বয়সে বিয়ে করে 9 বছর বয়সে নবীর ঘরে নিয়ে আসে। এখন আমার একটু প্রশ্ন থাকবে আপনার কাছে, আপনি জবাব দিবেন। 6 বছরে বিয়ে করে 9 বছরেই মা খাদিজাকে ঘরে নিয়ে আসলেন, মা আয়েশাকে ঘরে নিয়ে আসলেন কেন? 10 না, 11 না, 12 না, 15 না, 9 বছরেই মা আয়েশাকে কেন নবী ঘরে এনেছিলেন? এর মধ্যে বিষয়টা কি ছিল আমি আপনার কাছে জানতে চাই।
যারা বাইরে যাওয়ার আস্তে আস্তে যাবেন, রাত্র বাড়ি হচ্ছে, মাইকটা শীষ মারে, রাত্র বাড়ি হচ্ছে, আস্তে কথাও একটু গভীরে যাচ্ছে। এখন কঠিন করে আমাকে দুইটি প্রশ্ন রাখলেন। তার একটি প্রশ্ন হলো নবুয়ত দেখে যারা দোজখী হইল তাদের দোষ কি, যারা বেহেশতি হলো তাদের গুণ কি। একই বস্তু, একজন দোজখী আরেকজন বেহেশতি, কেন? তার 2 নম্বর প্রশ্ন, রাসূল আয়েশাকে 9 বছর বয়সে তুলে নেওয়ার কারণ কি? 6 বছর বা 7 বছর বয়সে বিয়ে করছে, এই 9 বছরে নিল কেন? 12 বছরে নিতে পারতো, 10 বছরে নিতে পারতো, তো 9 বছরের মধ্যে মাহিত্য কি? 9-এর মধ্যে কি মাহিত্য? বাবারা আসতে, বাচ্চারা, যেহেতু সুন্দর পরিবেশ, কথাগুলো তার ভালো, এই 9-এর মধ্যে একটা কারণ আছে। যদি আমি আমাদের দেশের ব্যাপারে বলি, আমাদের দেশে সরকারের আইন 18 বছর হলে একটি মেয়ে উপযুক্ত হয়, এটা আমাদের দেশে সরকারের আইন। 18 হইলে ওই মেয়েটাকে বিয়ে দেওয়া যাবে। আস্তে, যদি 10-12-তে বিয়ে দেয়, 15-তে বিয়ে দেয়, যদি সরকারি লোক জানে, ওই বিয়েটা হইতে দিবে না, এটা আমাদের দেশের আইন। দেশের কিছু আবহাওয়া আছে, এই আবহাওয়ার সাথে বডির সাথে একটা কানেকশন আছে। সৌদি আরবের মানুষ লম্বা, বডি ভালো, আমাদের দেশের মানুষ বডি ছোট, এটা কিন্তু দেশের আবহাওয়ার খাতিরে। আবার যাবেন আফ্রিকায়, যা দেখবেন একটা কি কালা পাহাড়ের মতো, কালা পাহাড়ের মতো আফ্রিকান, যে অগো যে উঁচা লম্বা বাবার বা একসাথে খারাইলে মনে হয় যে ওই বুকের সিনার নিচে বুড়া থাকি আমরা। কেন? এটি দেশের আবহাওয়ার সাথে কানেকশন। তুলে নবী 9 বছরে আয়েশাকে তুলে নেওয়ার কারণ হলো, এই 9 বছরের মধ্যে রাসূল আয়েশাকে স্বপ্নে দেখেছে 2 বার। হাদিস বুখারী শরীফ। রাসূল যখন আয়েশার বাড়িতে, আবু বকর সিদ্দিকের মেয়ে আয়েশা, আবু বকর সিদ্দিকের বাড়িতে যাইতেন, ছোটবেলা আয়েশা জুলাবাতি খেলতো। আমরা ছোটবেলা জুলাবাতি খেলতাম নি, ওই দুলা বালু দিয়ে, কাদা কাদা দিয়ে কত 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 করে খাইতাম। এটা আমার কথা না, হাদিস বুখারী শরীফ। রাসূল যাইতেন আর আয়েশা ছোট্টবেলা ওই জুলাবাতি খেলতেন, আর ওই দুলাবালু কাদা নিয়ে রাসূলকে দিতেন, দাদা দাদা নেন। কেন? ভক্তের মাইয়া, আবু বকর সিদ্দিক হলো রাসূলের ভক্ত, তো ভক্তের মাইয়া হইলে আয়েশা সিদ্দিকাতুল সম্পর্কে দাদা নাতি, দাদা নেন। আমার রাসূল সেই বাচ্চার মতো সেজে ওই খানা যায়া গত 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 করে রাসূল আয়েশাকে আনন্দ দিত। আস্তে গোমা, বাচ্চা মানুষ, সমস্যা নেই, একটু চেষ্টা করেন মা, কেন বাচ্চা মানুষ তো, হয়তো অনেক মানুষ দেখছে বা গরম লাগছে, এরকম কিছু হইতে পারে। আস্তে। তবে কি করতেন? রাসূল বাচ্চার মতো সেজে আয়েশাকে সান্ত্বনা দিতেন। আর হাদিস বুখারীতে প্রমাণ করেছেন আয়েশাকে রাসূল 2 বার স্বপ্নে দেখেছেন। 1, 3, যখন তার বয়স 7, তখনই যেমন আমাদের বেলায় দেখা যায় গাভিন কইরা 1 বছর 2 মাস 6 মাস বাবার বাড়িতে থুয়ে দেই না, আমাদের বেলায় আসেনি এরকম, গাভিন কইরা থুয়ে দেই। কিন্তু সময় হইলে যে আমরা আবার ওই মেয়েকে তুলে আনি, এটা আমাদের দেশেও আছে, এই চল, গাভিন কইরা থুয়ে দিলাম। এটা সময় বিশেষ বা আর্থিকের বিশেষ, যে কোনো কারণে দেখা গেছে আমরা কিছুদিন পরে গিয়ে বউ তুলে আনি। রাসূল তদ্রূপ আয়েশাকে রেখে দিলেন। কেন রেখে দিলেন? সে এখনো বিয়ার উপযুক্ত হয় নাই। কারণ আমাদের দেশে হয় 18 বছরে, সৌদিতে হয় 9 বছরে। কারণ তাদের বডি ভালো, তাদের স্বাস্থ্য ভালো, আবহাওয়ায়
ওই মেয়েরা অল্প বয়সেই বিয়ার উপযুক্ত হয়ে যায়। আর আমাদের দেশে 18 বছর হইলে বিয়ার উপযুক্ত হয়। তুমি মাফ করবেন, কোনো কোনো মেয়ে দেখা যায় 10-12 বছরের জায়গা। কি আমাদের দেশে হয় না এরকম? আসতে হবে না। রস লাগাইবার জায়গা আছে, এটা হাদিস বুখারী শরীফ। তুলে দেখা গেল আবহাওয়ায়ও কিছু সম্পর্ক আসে। এবার আসেন এই 9টার মধ্যে ব্যাপারটা কি? 9-এর মধ্যে যখন আসে তখনই তার আল্লাহর তরফ থেকে ফেরেশতা জিবরাইল ফেরেশতা এসে সরাসরি আমার রাসূলকে সংবাদ দিলেন, হে আল্লাহর রাসূল, আল্লাহর তরফ থেকে সংবাদ আসছে, আপনি আয়েশার হাতের পানি গ্রহণ করুন। কোত্থেকে খবরটা এলো? আল্লাহর তরফ থেকে। কে আইনা দিল? জিবরাইল ফেরেশতা। হে আল্লাহর রাসূল, আল্লাহর কাছ থেকে সংবাদ আসছে, আপনি আয়েশার হাতের পানি গ্রহণ করুন। রাসূল যখন পৃথিবী ছেড়ে চলে যায় তখন আয়েশার বয়স মাত্র 18 বছর। আর আমগো দেশে 18 হইলে মেয়েরা উপযুক্ত হয়। কি আমাদের দেশে 18 হইলে মাত্র বিয়ের উপযুক্ত। আর রাসূল যখন পৃথিবী থেকে চলে যায় তখন আয়েশার বয়স দাঁড়াইছে মাত্র 18 বছর। তাহলে 9 আর 18, 9-এর থেকে 18 হইতে কয় লাগে? আর 9 লাগে না? 9-এর থেকে 18 হইতে আরো 9-এর দরকার। তাহলে 9 বছর মাত্র রাসূলের সংসার আয়েশা করেছেন। তাহলে 9 9 18, আর 18 হওয়ার পরে আমার রাসূল বন্ধুর কাছে চলে গেলেন। এই 9 যখন আসে তার মধ্যে নবরত্ন জাগে। 9 যখন আসে তার মধ্যে নবরত্ন জাগে। আর নবরত্ন জাগার সাথে সাথে আমার আল্লাহর তরফ থেকে জিবরাইল ফেরেশতা আইসা আমার রাসূলকে সরাসরি বিয়ার প্রস্তাব দিলেন, আপনি আয়েশার হাতের পানি গ্রহণ করুন। যদি 10 বছরে জিবরাইল আইতো তাহলে 10 বছরে করতো। যদি 22 বছর আসতো তাহলে 22 বছরে করতো। 7 বছর এলে 7 বছরে করতো। কিন্তু আল্লাহর তরফ থেকে জিবরাইল আসছে আয়েশার 9 বছর বয়সে জিবরাইল সংবাদ দিলেন। আর জিবরাইলের সংবাদ পেয়েই রাসূল আয়েশাকে গ্রহণ করলেন। তার একটি প্রশ্ন শেষ করলাম। নবুয়ত কেউ দেখে দুজকি, আবার কেউ দেখে বেহেশতি। রাসূলের বয়স মাত্র 12 বছর। আবু তালেবের লগে বাণিজ্যে যাবে, শর্টে বলি আবু তালেবের লগে, মানে রাসূল 12 বছরের বয়স। আবু তালেব মক্কা থেকে সিরিয়া যাবে, রাসূলের বাবা নাই। রাসূলের পিতা তো মারা গেছে 6 বছর বয়সে, আর মা মারা গেছে 6 বছর বয়সে মা মারা গেছে। আর 6 মাসের গর্ভ থাকা অবস্থায় পিতা মারা গেছে। তো পিতা নাই, বয়স হলো 12। আবু তালেব যাবে বাণিজ্য। আবু তালেব হলো রাসূলের চাচা, বাণিজ্যে যাবে। রাসূল গোরার সামনে যে কাঁদে, কাকা মাও নাই বাবাও নাই, আপনি মক্কা থেকে সিরিয়া যাবেন, অনেক দূরের পথ, কাকা আমি কারে নিয়ে থাকবো, কাকা আমারে সাথে নিয়ে যান। আবু তালেব কয়, বাবা রে তুই বাচ্চা মানুষ, মক্কা থেকে সিরিয়া অনেক দূরের পথ, আরব মরুভূমি, এই মরুভূমি দিয়ে যেতে বাবা বড় কষ্ট হবে, বাবা তোমার যাওয়ার দরকার নাই। আমার রাসূল বাচ্চার মতো কাঁদে, কাকা আমারে কার কাছে থিয়ে যাবেন? বাতিজার কান্না সহ্য করতে না পেরে আবু তালেব আমার রাসূলকে ঘোড়ায় তুললেন। ঘোড়ায় তুললেন, বসাইলেন আবু তালেবের পিছনে। ঘোড়া চলে না, ঘোড়া হাঁটে না, ঘোড়াকে চাবুক মারে, ঘোড়া চলে না। কি জানি কি বুঝা আমার রাসূলকে মহব্বত কইরা এবার ঘোড়া সামনে আনলেন, আবু তালেবের সামনে আনলেন। ঘোড়া চলছে, ছোট ঘোড়া চলছে। ঘোড়া যেতে 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 সিরিয়ার আর মক্কার মাঝামাঝি, আমরা যেটা বর্ডার সীমানা কই, মাঝামাঝি গেল। ওই রাস্তার মধ্যে একটা খ্রিস্টানের গির্জাঘর। ওই গির্জাঘরের দায়িত্ব হলো পাদ্রী। আমরা যেমন মসজিদের দায়িত্ব থাকে ইমাম সাহেব, আর গির্জাঘর হলো পাদ্রী। এই পাদ্রী দূরের থেকে দেখে একটা কাফেলা আসতেছে, আর ওই কাফেলার মধ্যে একখণ্ড মেঘ যায় ছায়া দিয়ে রাখতেছে। তারাও ঘোড়া লয়ে যাইতেছে, আর ওই মেঘটাও তাদের মাথার উপরে ছায়া দিচ্ছে। দূরের থেকে দেখতেছে। ওই গির্জার সামনে আইছে, এই দাঁড়াও, তোমরা কোত্থেকে আসছো? মক্কা থেকে। তোমাদের দলের সর্দার কেডায়? সবাই দেখাই দিল আবু তালেবের। রাসূল তো বাচ্চা মানুষ, আবু তালেবের দেখাই দিল উনি সর্দার। জোরহাত করে পাদ্রী বলছে, বাবা আপনারা অনেক দূর থেকে আসছেন, আমার এখানে একটু বিশ্রাম করেন, আমি আপনাদের একটু পানি পান করাই। আবু তালেব সবারে কইল, ঠিক আছে, এখানে একটু বিশ্রামও করি, পানিও খাই।
কয় চলেন আমার বাসায়। আবু তালেব কয় বাবা মোহাম্মদ তুমি থাকো, আমরা যাই খাই তোমার জন্য নিয়ে আসবো। সবাই গেছে পাদ্রির বাড়িতে। পাদ্রি একবার চায় আকাশের দিকে, আবার চায় প্রত্যেকটা মানুষের মুখের দিকে। ওই যে রাস্তায় যে মেঘের খণ্ডটা দেখছে, এইটা সে আর দেখে না। বলল তোমরা কি সবাই আসছো? হ্যাঁ আমরা সবাই আসছি। ওইখানে দাঁড়া করে রাখছি বা বসে রাখছি আমার ভাতিজা মুহাম্মদের। একটা দৌড় দিয়া ওই গির্জার সামনে গিয়া দেখে আমার রাসূল বসা, আমার রাসূলের মাথার উপর ওই এক খণ্ড মেঘ ছায়া দিয়ে রাখছে, ছায়া দিয়ে রাখছে। জোরহাত কিরা কয় বাবা তোমার নাম কি? কয় মুহাম্মদ। তোমার মার নাম কি? আমেনা। তোমার বাবার নাম আব্দুল্লাহ। আমি তো ইউরোপ কিতাবে পড়ে এই নামগুলোই পাইছি। বাবা তুমি তো আখেরি নবী, তোমার চাচা তোমার চিনতে পারে নাই, আর তোমার বয়স যখন 40 হবে তখন তুমি কলেমার দাওয়াত দিবে। বাবা আমি বুড়া মানুষ, আমি 40 বছর বাঁচি কিনা সন্দেহ, আমার বয়স হয়ে গেছে। বাবা একটা কথা বলি, তুমি যখন কলেমার দাওয়াত দিবে আর আমার যখন মরণ হয়ে যাবে, আমি ততদিন বাঁচব না। আমাকে যেখানে সমাধা করে, যেখানে আমাকে মাটি মঞ্জুরি করে, ওই জায়গায় যাই একবার আমার কবরের পাশে যাইয়া তুমি পাঠ কইরো কলেমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা রাসূলকে বলে রাসূলকে চুম্বন করে আবার দৌড় বাড়িতে গেল। বাড়িতে যাকে আবু তালেব তোমার ভাতিজা তুমি চিনতে পারো নাই, তুমি তাড়াতাড়ি তোমার নিজ এলাকায় ফেরত যাও, কেননা সিরিয়ার বাদশা গণনা কইনা দেখছে এই বছর মুহাম্মদ বাণিজ্যে আসবে, আর প্রচুর পাশে সিপাহী সৈন্য রেখেছে, মুহাম্মদকে পাইলেই তারা হত্যা করবে, সে নতুন ধর্ম নিয়ে আসবে, তাড়াতাড়ি যাও। ওই বছর আর আব্দুল্লাহর বাণিজ্য করা, আবু তালেবের বাণিজ্য করা হলো না। সে আবার নিজ এলাকায় চলে গেলেন। কিছুক্ষণের মধ্যে থেকে 4টা ঘোড়া আসলো, সিপাহী ধা ধা করে আসতেছে। এই পাদ্রী এদিক থেকে একটা কাফেলা আইছে। হ বাবা আইছে তো, এদিকে গেছে গিয়া। আবার ঘোড়াগুলো ফাত ফাত করে দৌড়ে গেল গিয়া। আবু তালেব তখন বাড়ির মধ্যে দলটা বাড়ির যায় বলছে দেখছো 4টা ঘোড়া? কহ এগুলা বাদশার সিপাহী সৈন্য, এই প্রত্যেকটা এলাকার মধ্যে লোক লাগায় রাখছে, মুহাম্মদ আইলি হত্যা করবে। বাবা তোমরা চলে যাও। রাসূল চলে গেল। আর ওই 12 বছর বয়সে বহিরা পাদ্রী রাসূলের উপর তখন এই প্রকাশ্য নবুয়তটা প্রকাশ হয় নাই, শুধু ঈমান আনছে কলেমা পইরা, ওই ব্যক্তিও বেহেশতি বেহেশতি। এবার আসেন আকাশ কয় খবর পাইছে কই? আকাশের মা কয় বাবারে মুহাম্মদ আল্লাহর নবী, বাবা তার পৃষ্ঠে একটা মোহরে নবুয়ত আছে আমি শুনছি। বাবা তুই একবার যদি মোহরে নবুয়ত চুম্বন করতারস রে বাবা, তোর জীবনের গুণ আর থাকবে না। আকাশ কায়দা খুঁজে, নবুয়ত দেখবার সুযোগ খোঁজে, কিন্তু সুযোগ পায় না। রাসূল বিদায়ের টাইম হয়ে গেল। হযরত আলী রে কয় আলী, হযরত বিল্লাল কয় বিল্লাল, মক্কার ঘরে ঘরে ডেরি পিটায় দাও। আমার উপরে যদি কোনো দাবি দেওয়া কারো থাকে, আল্লাহর রাস্তায় যে আমার মাফ কইরা দেয়। ডেরি নিয়ে বাড়াই গেলেন, ঘরে ঘরে ডেরি পিটায়, কেউ ডেরিতে হাত দেয় না। আকাশ যে ডেরিতে ধরছে, ওই যে একটা সুযোগ পাইছে মার কাছ থেকে, শুই না এই ডেরি পিটান কেন? আমার রাসূল অসুস্থ, মনে হয় বেশি দিন থাকবে না। যদি রাসূলের উপরে কোনো দাবি দেওয়া পানা দানা থাকে, আল্লাহর রাস্তায় মাফ করে দাও। আমার দাবি আছে। কি দাবি? তোমাদের কাছে কম না, আমি নবীর কাছে গিয়া কম। দইরা নিয়ে গেছে। কথা কি খারাপ লাগে বাবা? নবীর কাছে নিয়ে গেল। আমার নবী জিগায় আকাশ তোমার কি দাবি? হুজুর বেয়াদবি মাফ করবেন, আমার একটা দাবি আছে। কি দাবি? আপনি যখন উহুদের যুদ্ধে যাইবেন, ঘোড়ায় সওয়ার হইছেন, আমি পাশে দাঁড়ানো ছিলাম, আপনি ঘোড়ার পৃষ্ঠে বাড়ি দিছেন, ওই বাড়িটা ঘোড়ার পৃষ্ঠে লাগে না, আমার পৃষ্ঠে লাগছে। আমি ওই বাড়িটা আপনারা দিব। ঘর ভর্তি মানুষ, মা ফাতেমা, হযরত আলী, হাসান হোসেন, আবু বকর সিদ্দিক, উসমান গনি, ওমর ফারুক, সব মানুষ ভর্তি। সবাই জোরাত করে আকাশের কয় আকাশ তোর ভিতরে মানুষের আত্মা নাই? নবী অসুস্থ অবস্থায় তুই কেমনে বাড়ি দিতে চাস? মা ফাতেমা কেন্দা কেন্দা কইতাছে দরকার একটার বদলে আকাশ আমার 100 বাড়ি দে, তাও আমার বাবারে দিস না। হাসান হোসেন যায় কয় আমার নানারে না দিয়ে আমারে দাও। হযরত আলী গিয়ে কয় নবীরে না দিয়ে আমারে দাও। সবাই কয় কয় না, বাড়ি দিছে উনি আমারে, আমি ওনারে দিব। কারো কথা সে শুনে না, মানে ওই যে মার কথা তার একটা দৃষ্টি হলো ওই যে মা কি কইছে। সবাই কয় আমগো দেও, কয় না
অবশেষে আমার রাসূল বলছে দাও বাড়ি দাও। তাও বাবা তুমি আমার ক্ষমা করে দাও, বাড়ি দাও। চাবুক লইছে। আক্কাস কয় হুজুর আমারা যখন বাড়ি দিছিলেন ও জায়গায় কেউ ছিল না, এখন তো গড়মূর্তি মানুষ, এত মানুষের সামনে বাড়ি দিতে পারব না। আস্তে পাগল, আপনাদের গাজীপুরে কোনো প্রোগ্রাম হচ্ছে না, কিন্তু মতি ভাই অনেক কিছু করে আজকে মধুরমার এই প্রোগ্রামটা টিকিয়ে রাখছে। এটা আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না। উনি যদি সরাসরি এখানে যুক্ত না থাকতো, মধুরমার প্রেমিক না হইতো, তাহলে আজকে অন্যান্য স্টেজের মতো এই জায়গায়ও গান হইতো না। ধন্যবাদ মতি ভাইকে। সে মতি ভাই আমাকে 5,000 টাকা, আকলিমা বেগমকে 5,000 টাকা, এবং আমার সাথে হ্যান্স যারা তাদেরকে 2,000 টাকা, আকলিমা বেগমের সাথে হ্যান্সে যারা তাদেরকেও দিয়েছেন 2,000 টাকা। ধন্যবাদ সবার প্রতি। আসসালামু আলাইকুম। প্রশ্ন শেষ করলাম গানের আগে, কারণ আমি প্রত্যেকটা স্টেজে গানের আগে প্রশ্ন শেষ করতেছি। কেন করতেছি? আমাদের সেই হোসেন শিকদার ভাইয়ের কথায় উনি কিন্তু বলছে আপনারা শর্ট করবেন, গানের মধ্যে যদি ওই সুর দিয়া কই তাহলে অনেক সময় লাগবে। এই কারণে আজকে আমি ওনার কথায় আইটেমটা বদলাই দিছি, মানে গানের আগেই খাড়ায়া প্রশ্নের উত্তর শেষ। এবার আমার পালা অনুযায়ী গান থাকবে একটি, আপনারা নীরব থাকবেন। আস্তে আস্তে আপনাদেরকে ধন্যবাদ দিলাম যে শেষ করি নাই, যে মানে একটা জায়গার মধ্যে যদি একটা কিছু হয় তাহলে ওই এশকের তারটার থাকে না। তারপরেও ধন্যবাদ দিলাম যে আপনারা মনোপ্রাণ দিয়ে কথাগুলো যে শ্রবণ করতেছেন। সেই বহিরা পাদ্রী আক্কাস আক্কাস, হ্যাঁ হ্যাঁ, কারণ ওই যে তার ছিঁড়ে গেলে ওই জায়গায় আর থাকা যায় না। আক্কাসকে সবাই বলে আক্কাস আমাদেরকে মারো, আমার নবীর গায়ে আঘাত করো না, রাসূল অসুস্থ। এই যে আস্তে আক্কাস বলে উনি আমাকে আঘাত করেছে, আমি ওনার গায়েই করবো, অন্য কাউকে না। যদি ইচ্ছা হয় বাড়ি দিতে দেন, নিলাম জায়গা। আমার রাসূল বলছে আসো নাও আমাকে মারো। আক্কাস কয় হুজুর আমারে যখন মারছিলেন তখন ওই জায়গায় কোনো লোক ছিল না, আজকে গর্ভবতী মানুষ, এত মানুষের সামনে আমি আপনাকে মারবো না। আমার রাসূল বলল তোমরা সব ঘর থেকে বের হয়ে যাও, সব বের হয়ে যাও। রাসূল সবাইকে ঘর থেকে বের করে দিলেন। আক্কাস দরজা জানালা লাগাই দিলেন, চাবুক হাতে নিলেন। আমার রাসূল বলছেন নাও আক্কাস মারো। হুজুর বেয়াদবি মাফ করবেন, আমাকে যখন মারছিলেন তখন আমার গায়ে জামা ছিল না, আর জামার উপর দিয়ে যদি আপনাকে আঘাত করি বাড়িটা ঠিক মতো লাগবে না, দয়া করে জামাটা খুলে দিবেন। রাসূল নিজের হাতে জামা খুলে ফেললেন। আক্কাস পিছনে চলে গেলেন। আসলে তো তার ওই মার কথা, আসলে তো সে বাড়ি দিবে না। ওই যে মা বলছে, আমাকে কিন্তু প্রশ্ন করছে সে জানলো কোত্থেকে, মা বলছে, মায়ের কথাকে ফলো করে সে এই কাজগুলো করলেন। যখনই জামা খুলে দিলেন হাতের চাবুক ছেড়ে দিয়ে জাবরায় ধরে মোহরে নবুয়তে আক্কাস চুম্বন করলেন। চুম্বন করে সামনেই সামান্য নবীর পায়ে পড়ে গেলেন। হুজুর গো আমারে আপনি কোনোদিন বাড়ি দেন নাই, আমি মার কাছ থেকে শুনছি আপনার পৃষ্ঠে মোহরে নবুয়ত, আর এই কারণে আমি মিথ্যা কথা বলছি আপনার কাছে এই নবুয়ত দেখার জন্য। আমার নবী টান্দা বুকে নিয়ে কয় আক্কাস রে, তোর মার কাছ থেকে শুই না যে তুই বিশ্বাস করছস, তুই ঈমান আনছস, তোর সত্য পিরি বিনা হিসাবে ভেস্তে যাবে আমার আল্লাহ সাক্ষী। আবু জাহেল নবুয়ত দেখছে। আবু জাহেল দুজকি, বুঝি কইছে না দুজকি, আবু জাহেল দুজকি। কেন? রাসূল বলে কাকা আপনি কমসে কম মুখ দা একবার বলেন
কি বলুম, রাস্তা দিয়ে যায়, তার মাথায় বড়ই। কাকা কি আবু জাহেল চিন্তা করে, যদি কই বড়ই তো সে চাইব। আরে না, কটা পাথর লে যেতেছি বাজারে। কিছুদিন গিয়ে হাত দিয়ে দেয় পাথরই। হায় হায়, মোহাম্মদ কত বড় জাদুঘর। নিচি বড়ই কইছি, পাথর পাথর হয়ে গেছে। আবার ফিরেছে, এই মোহাম্মদ দাঁড়া। কি কাকা, তুই যে এত বড় জাদুঘর, এই বড়ই গিলা তুই কি কইয়া পাথর বানাই লাইছস, আমার শিখাবি? কাকা শিখবেন? কহ একটা বড়ই বেশি লাগাইছে, গাছ হয়েছে। যে কোনো গাছ কিন্তু প্রথম দুইটা পাতা লিয়ে দাঁড়াইছে। ওই দুই পাতায় লেখা, এক পাশে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু, অপর পাতায় লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাকা দেখেন তুই পাতায় কি নাম, কি লেখা? কত চাইয়া থেকে দেখছি তো, তোর লোক যে লেখাইজিয়া, তোর নাম আর হের নাম, হের নাম আর তোর নাম। রাসূল দুইটা চোখের পানি ছেড়ে দিয়া বলছে, কাকা মানুষ রাস্তাতে যখন কাগজ টোকায় পড়ে, অমনি ভাবে যদি একবার আপনি পড়তেন এই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি কাল হাসরের দিন আপনার পক্ষ হয়ে আমি আল্লাহর সামনে দাঁড়াইতে পারতাম। সেই সুযোগটা কাকা আমার দিলেন না আপনি। আবু জাহেল দুজুকি, তার মৃত্যুর খবর যদি কই, নবীর জন্য কুয়া খুঁজছে, কুয়াত নিজেই ঘুরে মরছে। কি নবীর জন্য খুঁজছে? এই কারণে আমরা মুরব্বীর একটা পরের জন্য কুয়া খুঁজলে নিজেই কুয়াত পুরা মরে। মুরব্বীর একটা ডাকের কথা কই না, করতেছে ওইখান থেকে এই কথাটা আজকাল মুরব্বীরা কয়। তার প্রশ্ন শেষ করলাম। গানটা নতুন লেখা, আমার পালাই পড়ে। হে নবীজি কামলেওয়ালা, আপনি দুস্থ খোদার। হে নবীজি কামলেওয়ালা, আপনি দুস্থ খোদার। হে নবীজি কামলেওয়ালা, আল্লাহর খাস নূরে পয়দা, আল্লাহর খাস নূরে পয়দা। দুষ্ট কইলেন আল্লাহ, হে নবীজি কামলেওয়ালা। সাক্ষী তার তৈয়ব কলেমা, এক সুতা বাঁধা দুইজনায়। সাক্ষী তার তৈয়ব, এক সুতা বাঁধা দুইজনায়। সাক্ষী তার তৈয়ব, ও এক সুতা বাঁধা দুইজনা। আল্লাহর খাস নূরে পয়দা, আল্লাহর খাস নূরে পয়দা। সাক্ষী আমার পাক আল্লাহর, হে নবীজি কাম।
মহরে নবুয়ত প্রাপ্ত এ কথাটা হাদিস সম্মত মহরে নবুয়ত এ কথাটা হাদিস সম্মত 312 করলে আকৃষ্ট 312 করলে একত্রিত পাবে না তার কুল কিনার হে মোহাম্মদ জন্মের আগেই নবুয়ত প্রাপ্ত এই কথাটা চির সত্য জন্মের আগেই নবুয়ত এই কথাটা চির সত্য 40 বছরেই প্রকাশিত 40 বছরে প্রকাশিত বিশ্বে দেশে ডিমের আকার হে মোহাম্মদ পাগল মনির দেখে বলে দেখবেন বুখারী হাদিস খুলে পাগল মনির দেখে দেখবেন বুখারী হাদিস খুলে এবার দেখবেন বুখারী হাদিস খুলে কালো চুলে হয় আবৃত আবৃত কালো চুলে আবৃত কালো চুলে এ মহিমা বুঝাবার কালো চুলে আবৃত কালো চুলে হয় আবৃত এ মহিমা বুঝাবার হে মোহাম্মদ আল্লাহর দুস্ত নূর নবীজি আল্লাহর দুস্ত নূর নবীজি এ জগৎ করবেন উদ্ধার হে মোহাম্মদ কামলেওয়ালা আমার যাহা জিজ্ঞাসা ছিল জবাব দিল মরে এইবার আমি সামনে বাড়িয়ে আবার জিজ্ঞাস করি তারে রাখ জবাব তো দিছে ভালো এই কারণে গেল রাত্র গভীর হইতেছে কোথাও গভীর হচ্ছে চুবাইয়া চুবাইয়া বেলায়েত দিলেন কারে কাশেম রে কাশেম হলো ভক্ত শিবলি আলাইহিস সালাম হলো তার গুরু বা পীর আচ্ছা আমার কথা এবার কাটা মাথারে বেলায়েত দিছে কেটায় কাটা মাথা মানে ধ্বজা নাই মাথা আছে এই বডিটা নাই এই মাথা আছে এই কাটা মাথাকে কে বেলায়েত দিলেন কিভাবে একটি প্রশ্ন 2 নাম্বার প্রশ্ন থাকবে হাদিস অনুসারে এই বেলায়েত এমন একটা জিনিস বর্তমানে বেলায়েতের যুগ বর্তমানে বেলায়েতের যুগ নবুয়তের যুগ চলে গেছে আর বর্তমানে হলো বেলায়েতের যুগ এটা ছিল সত্য আমার খালি প্রশ্ন যে নবুয়তের যুগ যারা কয় চলে গেছে
আর বেলায়েতের যুগ আইছে, এই বেলায়েত কয়টা খুঁটির উপরে দাঁড়ানো, এই বেলায়েতরা কয়টা খুঁটির উপরে দাঁড়ানো, সেই খুঁটিগুলোর নাম কি? এই আমার দুইটি প্রশ্ন। এক বন্ধু পত্র লেখছে, পত্রের মধ্যে আবার প্রশ্ন করছে, আবার কোন দিন অনেক আগে একটা গান শুনছে আমার মুখে। আমি পাগল বাচ্চুর ভক্ত, মোহাম্মদ হানিফ সরকার, দক্ষিণ টেকপাড়া বনমালা, রহমসার দরবারে গান শুনেছি পাগল মনির ও ফজল সরকারের কণ্ঠে এক স্টেজে। অনুরোধ, এই গানটা গাইবেন শুক্রবার। গানটা মানে একটা গান আছে শুক্রবার দিয়া, শুক্রবার গানটা। আচ্ছা, তার পাগল মনির গানের প্রশ্ন দিলাম, পাগল মনিরকে একটা প্রশ্ন দিলাম, মানে প্রশ্ন করছে শুক্রবারে মসজিদে কেন আজান দেয় 3 বার? শুক্রবারে কেন মসজিদে 3 বার আজান দেয়? এটা আমার প্রশ্ন রাখছে। আমার জানা মতো তো শুক্রবারে 3 বার আজান দেয় না। হ্যাঁ, কয়বার দেয়? তো হয়তো উনি 2 লাখ থেকে মনে হয় ভুল করে ফেলছে। মাইকে একবার আজান দেয় না? আজান শব্দ তো আহ্বান, ডাকার জন্য। খুতবার আগে আরেকটা আজান দেয় না? খুতবার আগে তো কয়টা হইল? তা আমি তো শুক্রবারে মানে আপনি 5 ওয়াক্তে 5 বার, শুক্রবারে মোট আজান হয় 6টা, 5 ওয়াক্তে 5টা, আর ওই খুতবার আগে যেটা এটা লেখা কয়টা হয়? 6টা। তো যে বন্ধু লেখছে ওই বন্ধু হয়তো লেখতে ভুল করছে নাকি আমি ভুল করতেছি জানি না। একামত যেটা, একামতের কথা কইতেছে না, একামতে সেটা কিন্তু আজানে গণ্য হয় না। একামতে যেটা কিন্তু আজানে গণ্য। আজান 2টা, মাইকে একটা মিনারায় আর একটা খুতবার আগে দেওয়ার। ওই আজানটা দেওয়ার কারণটা কি জানেন? ওই যে শুক্রবার যে ছোট্ট করে যে আজানটা দেয়, এটার মেন কারণ হলো আপনার যদি অন্য মনস্ক ভাব থাকে, অন্য মনস্ক ভাব যেন না থাকে, আপনার মন অন্য দিক থেকে ঘুরে যেন ওই ইমামের দিকে আপনার খেয়াল আসে। ওই খুতবার মধ্যে যে কথাগুলো বলে, হয়তো আরবিতে বলে আমরা অনেকে বুঝি না, আরবিতে বলে আমরা অনেকে বুঝি না। এই খুতবার মধ্যে কয়েকজনের নাম আছে। আমার নবীর নাম আছে, হযরত আলীর নাম আছে, আবু বকর সিদ্দিকের নাম আছে, উসমান গনির নাম আছে, হাসিনের নাম আছে, হুসেনের নাম আছে, জোহরা নাম আছে, তারপরে জাকারিয়ার নাম আছে, অনেকগুলো নাম আছে খুতবার মধ্যে। হয়তো আরবিতে আমরা বুঝি না। জাকারিয়ার নাম আসে কিভাবে? জাকারিয়া তো খেয়াল করে খুতবার শুনলে আপনারা বুঝতে পারবেন, নামের কিন্তু ইংলিশ আর আরবি নেই। নাম এই যেমন আমার মনির, মনির নামের একটা ইংরেজি আর আরবি নাই, মনির মনিরই। বানানে যায় হয়তো ইংলিশ আসতে পারে, আরবি আসতে পারে, সব আসতে পারে, কিন্তু মনির মনিরই থাকে। দেখবেন এই যে জাকারিয়া কথাটা যে বাবাই বলছে ভালোই বলছে। হযরত উমর খুতবা দিতেছে, মসজিদে খুতবা দিতেছে, আর রাসূলের এক সাহাবী সে ইসলাম ধর্ম প্রচার করতে গেছে মক্কা থেকে 6 মাইল দূরত্ব। 6 মাইল দূরত্ব যখন গেছে, সে তাবু গাড়ছে। বাবা গো, মা গো, একটু আসতে, কথাটি কইতাম না, হয়তো যে বন্ধু দিছে মনে করে দিছে। তাবু গাড়ছে, তারা যুদ্ধ করবে। 6 মাইল দূরত্ব। তখন কি মোবাইল ছিল, টেলিফোন ছিল? আর তখন এরকম আমাদের দ্রুত যানবাহনও ছিল না। তখনকার এক দ্রুত যানবাহন হইল ঘোড়া। সে হযরত উমর এই যে খুতবা পড়াইতেছে, এই খুতবার মধ্যে বলতেছে, হে জাকারিয়া তুমি সতর্ক হয়ে যাও। খুতবার মধ্যে কইতেছে, মানে খুতবা পড়তেছে, খুতবার মধ্যে হযরত উমর কইতেছে, হে জাকারিয়া তুমি সতর্ক হয়ে যাও, চতুর্পাশে তোমাকে গ্রাও করে ফেলছে। কিন্তু 6 মাইল দূর, এই যে মসজিদে বসে বলছে, হে জাকারিয়া, এই 6 মাইল দূর। আল্লাহর রহমতে তার কানে স্পষ্ট ভাবে সংবাদটা পৌঁছে গেছে। এটা কি আল্লাহর রহমত না, নাকি মোবাইলে কইছে? তাড়াতাড়ি সে জাকারিয়া কি করলেন, ওখান থেকে এই দল বললে তাড়াতাড়ি উনি সরে গেলেন। আর যদি সে সরে না যেত, সেদিন তারা ইসলাম প্রচার করতে পারতো না, বরং তাদের ক্ষতিগ্রস্ত হইতো। এই সমস্ত কিছু কিছু ঘটনা খুতবার মধ্যে আসে, কিন্তু আরবিতে কই আমরা অনেকেই
বুঝি না। শেষ করলাম এই কথাটা। তো যে গানটার কথা বাবাজি বলছে, এই গানটা সবসময় গাই না, তো গানটা গাবো না, আপনি হয়তো মনে কিছু নিয়েন না। তো প্রশ্ন জিজ্ঞেস করলাম আমার বিপক্ষে শিল্পীকে। এবার এটা রবিউল, এটা সকালে মোহনার কম মনে গেছিল। আমার বিপক্ষে শিল্পী সুন্দর বিচ্ছেদ গেছে। ও আরেকটা কথা, আজকে কিন্তু আমার বাড়িতে উরুস চলতেছে, দাওয়াত আবার আপনার দিতে মনে নাই, মনে হয়ে গেছে। আগামীকাল থেকে উরুস, মানে আজকাল লোক টুক ভর্তি সব। আগামী 26, 27, 28 3 দিন ব্যাপী আমার জন্মদাতা পিতা হজরত রহমান শাহ 72তম উরুস, 78তম উরুস চলছে। আপনাদের সবার দাওয়াত, আপনারা চরণদুলি দিবেন, খুশি হব। কালকের থেকে উরুস আরম্ভ, 3 দিনই গান হবে, 3 দিনই গান হবে। আপনাদের সবার দাওয়াত। একটা গান গাইছে, মানুষ বেশে কি এলো রে মদিনায়, গানটা গাইছে না? এই গানটার মধ্যে তো আমার নবুতের গন্ধ আহে। মানুষ বেশে, মালিক দনসবের গান, গান ভালো, গান খুব সুন্দর, কিন্তু গন্ধটা গন্ধ আহে। যেহেতু গন্ধ হয়েছে, তাহলে আমি আবার লগে লগে যাই গিয়া, আমার তো লগে লগে যাই দিব। আমায় মাটি দেওয়ার ক্ষমতা কারো নাই, তরিকার ভাই। আমি তো আগেই কয়ে নিলাম, লগে লগে কিন্তু গেলাম, কারণ এটার মধ্যে আবার বেলায়েতের গন্ধ আছে। তরিকার ভাই, আরে উপরতলায় থাকি আমি, উপরতলায় ঘর, উপরতলায় আসা যাওয়াই, উপরতলায় মর। আরে উপরতলায় থাকি আমি, উপরতলায় ঘর, উপরতলায় আসা যাওয়াই, উপরতলায় ঘর। আবার অনেকে মনে করেন না, মনিরের বাড়ি 2-3-4 তালা, মনে করে এই তালার কথা কয় না। না, আমার দেহটার মধ্যে কয়েকটা তালা আছে। কি দেহ তালা আছে না? এই দেহটি আমার 7 তালা, সেখানে কথা বলছি। আরে উপরতলায় থাকি আমি, উপরতলায় ঘর, উপরতলায় আসা যাওয়াই, উপরতলায় মোর। আরে নিচতলায় কামরূপ কামেখা, নিচতলায় কামরূপ কামেখা, যাইতে নাহি যাই তরিকার ভাই। মাটি দেওয়ার ক্ষমতা কারো নাই, আমায় মাটি দেওয়ার ক্ষমতা। আমার বড় ভাই পাগল বাচ্চু সাহেব মারা গেছে, মাটি দিতে পারিনি।
যা প্রশ্ন ছিল উত্তর দিলেন। আমাকে প্রশ্ন করা হয়েছে, আগের বার প্রশ্ন করছিল পানিতে চুবাইয়া ডুবাইয়া কারে বেলায়েতি দান করছে, আর এখনকার প্রশ্ন হইল কাটা কল্লায় কল্লাকে বেলায়েতি কিভাবে দান করানো হয়েছিল। চমৎকার প্রশ্ন। আপনারা জানেন কেল্লা শহীদের মাজারের কথা, আখাউড়া, ওইটা একটা বিষয় তো আপনারা জানেনই। কল্লাটা এক জাউলার জালে যখন উঠছে, উঠার পরে আল্লাহ আল্লাহ জিকির করতেছে, এইটা নিয়ে মাটি দেওয়া দাফন করা হয়েছে। কাটা কল্লা থেকে কথা আসতেছে, জবান খুলে গেছে, সমাধি করা হয়েছে, মাজার করা হয়েছে, ওই মাজারে বেলায়েতের মেলা মিলে গেছে। কি গেল একটা। দিল্লিতে একটা মাজার আছে, সরি একটা মসজিদ আছে, বিরাট বড় একটা মসজিদ। ওই মসজিদের ইমাম সাহেব একজন পাগল আশেপাশে ঘুরে, ফকির একটা ঘুরে। তো লোকজন গিয়া বলে, হুজুর একটা ফকির তো আশেপাশে ঘুরে, আপনি নামাজ টামাজ পড়ান যখন, ও নামাজে আসে না, বাইরে ঘুরে, বাইরে হাঁটে চলে, বসে থাকে ছোট। বলে তাই নাকি? তুই পাগলারে গিয়া বলছে, এই তুই আয় নামাজ পড়বি নামাজের সময়। কয় না আমি নামাজ পড়বো না। পরে গিয়া বাদশার কাছে বিচার দিছে, হুজুর ধর্মের জন্য, ধর্ম প্রচারের জন্য আপনি কত কিছু করলেন, আর এই পাগলটা আমরা নামাজের সময় ও চতুর্পাশে হাঁটাহাঁটি ঘোরাঘুরি করে, কিন্তু নামাজে আসে না। বলল তাই নাকি? জোর করে ধরে নিয়ে বলা হইল, জোর করে ধরে নিয়ে ওরে নামাজে দাঁড় করাও। যখন ওই পাগলের জোর করে নিয়ে কোন রকম দাঁড় করাইছে নামাজে, ইমাম সাহেব যে নামাজ পড়াবে, এই ইমাম সাহেবের পিছনে দাঁড় করাইছে লাইনে। যখন নিয়ত পড়তেছে ইমাম সাহেব, ওই নিয়তের সাথে সাথে পাগলাই কয়, এই ইমাম সাহেব আপনার নিয়ত আমার পায়ের তলে। সুবহানাল্লাহ। এই কথা শুন না সব গেছে গা খেপা, কি কয় রে, ইমাম সাহেবের নিয়ত বলে পাগলের পায়ের তলে। এই কথা বিচার দিছে আবার বাদশার কাছে। বাদশা কয় আর কোনো বিচার নাই, এক কোপে ওর কল্লা দুই খণ্ড করো। কল্লা দুই খণ্ড করছে। করার পরে এই কল্লা, কাটা কল্লা, সাথে সাথে কল্লা কাটার সাথে সাথে উইরা আরেক জায়গায় চলে যায়। কোথায়? তার পীর ছিল জুনায়েদ বাগদাদি। এই জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহির কাছে যাওয়ার পরে কল্লা তো ওখানে পড়ে যায়। কল্লাকে জিজ্ঞাসা করে কি হয়েছে? বলে হুজুর এমন এমন আমারে জোর করে নামাজে দাঁড় করাইছে, দেহ কিন্তু দিল্লিতে পড়ে আছে, আর কাটা কল্লা পীরের দরবারে চলে গেছে। এমন এমন জোর করে দাঁড় করাইছে, নিয়াত করতেছে, ইমাম সাহেব আমি বলছি তোমার নিয়ত আমার পায়ের তলে। আর এই কথা শুনে সবাই মিলে বিচার করে আমার কল্লা দুই ভাগ করে দেয়। কয় তাই নাকি? ঠিক আছে, কি জন্য তুমি বলছিলে এটা? তখন ওই কাটা কল্লাই বলতেছিল, হুজুর আমি এই কারণে বলছি এটা। তো ঠিক আছে চলো যাই। কাটা কল্লা সাথে নিয়ে জুনায়েদ বাগদাদি ওই ইমাম সাহেবের সামনে আসছে। আইসা বলে আমার ভক্তের কল্লা কাটা হয়েছে কেন? কয় ও বলছে আমার নিয়ত নাকি ওর পায়ের তলে। কয় আমার ভক্তটা কোন জায়গায় দাঁড়াইছিল সেই জায়গাটা দেখাও। ওইখানে গেছে। যাওয়ার পরে ইমাম সাহেবরে বলে, ইমাম সাহেব সত্যি কথা বলবেন তো, আপনি নিয়তে কি বলছিলেন? বলে নিয়ত তো আমি পড়ছিলাম নামাজের, কিন্তু আরেকটা মনে মনে নিয়ত করছিলাম যে আমার যুবতী মেয়ে আছে, ওরে বিয়ে দেওয়ার জন্য কোনো অর্থ নাই, টাকা পয়সা নাই। আল্লাহ আমার যদি কিছু টাকা জোগাই দিতেন তাহলে আমার মেয়েটাকে আমি সুন্দরভাবে বিয়ে দিতে পারতাম, গরিব মানুষ আমি। কয় তাই নাকি? তাহলে আমার ভক্ত কোন জায়গায় দাঁড়ায় বলছিল আপনার নিয়ত ওর পায়ের তলে? বলে এই জায়গায়। কই জায়গায়? মাটি কাটেন। মাটি খুঁড়তেছে খুঁড়তেছে, খোঁড়ার পরে দেখে এত ধনরত্ন ওই জায়গাটার ভিতরে। এই সবাই দেখে পাগল হয়ে গেছে, অবাক হয়ে গেছে। কি ব্যাপার হুজুর আমরা তো বুঝলাম না। বলে আমার ভক্ত তো মিথ্যা বলে নাই যে ওর নিয়ত পাগলের পায়ের তলে, কারণ ও মনে মনে বলতেছিল টাকার কথা, অর্থের কথা, কিছু ধনরত্নের কথা। তাই তো পাগলে জানে ওর পায়ের তলে কি সম্পদ লুকাই রয়েছে। বলছিল যে এই ইমাম সাহেব তোমার নিয়ত আমার পায়ের তলে। সেই পাগলের নাম ছিল সেরে মস্ত। পাগলের নাম ছিল সেরে মস্ত।
এই সেরে মাছকে তখন বিচার হয়, বিচার ইমাম সাহেব বলে আমার মাফ করে দেন, কই মাফ করতে পারি, এইখানে এই মসজিদের পাশে এই পাগলের করতে হবে, একটা মাজার করতে হবে, এবং এই মাজারের তদারকি দেখাশোনা সেবা যত্ন যত কিছু আছে সব ইমাম সাহেব তুমি করবা, তাইলে আমি তোমার মাফ করব। ইমাম বলছে ঠিক আছে, আমি রাজি খুশি আছি। সেই দিন থেকে ওই পাগলের মাজার করার পরে ইমাম সাহেব নিজে মাজারের দেখাশোনা করেছে। সেই পাগলের নাম কি? সেরে মস্ত। এটা এখনো পর্যন্ত দিল্লিতে মাজার আছে ওই মসজিদের পাশে। যদি কেউ ওখানে গিয়ে থাকেন, আমার মনির ভাইও গেছে ওইখানে, এবং অন্য কেউ গিয়ে থাকলে তাহলে তারা অবশ্যই দেখেছেন ইনশাল্লাহ। অথই জলে আমি অথই জলে, অথই জলে মানিক পাবি হইলে ডুবরি, তৌহিদ সাগর কঠিন পারি, তৌহিদ সাগর কঠিন পারি। অথই জলে মানিক পাবি, অথই জলে, অথই জলে মানিক পাবি হইলে ডুবরি, তৌহিদ সাগর কঠিন পারি, তৌহিদ সাগর কঠিন পারি। চলে সাগর দুটি ধারাতে, নবুয়তার বেলায়েতে চলে সাগর, নবুয়তার বেলায়েতে প্রেমের ধারা গোপনেতে, প্রেমের ধারা, প্রেমের ধারা গোপনেতে যাইতে মধুর মারবারি, তৌহিদ সাগর কঠিন পারি, তৌহিদ সাগর কঠিন পারি। তৌহিদে ডুবিলে খুলে যাবে গুপ্ত নয়ন, তৌহিদে খুলে যাবে গুপ্ত নয়ন, নিদ্রা ছাড়া দেখবি স্বপন, নিদ্রা ছাড়া, নিদ্রা ছাড়া দেখবি তখন কলব হবে জারি, তৌহিদ সাগর কঠিন পারি, তৌহিদ সাগর কঠিন পারি। যে বুঝেছে জুয়ার ভাটে, ও তার তরিকাতে কপাটাটা, যে বুঝেছে ও তার তরিকাতে কপাটাটা, বেলায়েতে মালের কোঠা, বেলায়েতে, বেলায়েতে মালের কোঠা, সেই নদীর গম্ভীরি, তৌহিদ সাগর কঠিন পারি, তৌহিদ সাগর কঠিন পারি। সেই সাগরের মিষ্টি পানি, 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 ওই পানি যে খাইয়াছে যতখানি, সেই সাগরে
কঠিন পারি তৌহিদ সাগর কঠিন পারি সাধক হালিম বলে যেমনি জ্ঞানী হালিম বলে সাধক হালিম বলে যেমনি জ্ঞানী তেমনি তার ফকিরি তৌহিদ সাগর কঠিন পারি অথই জলে মানিক পাবি অথই জলে মানিক পাবি কইলে ডুবরি তৌহিদ সাগর কঠিন পারি তৌহিদ সাগর কঠিন পারি তৌহিদ সাগর কঠিন পারি। অহেদানিয়াত এই বিষয়গুলি কোত্থেকে আসছে? আমার নবীর কাছ থেকে আসছে। নবী নবুয়ত নয়, নবী বেলায়েতও না। নবী নবুয়তের কর্ম করছে, বেলায়েতের কর্ম করছে, হাকিকতের কর্ম, শরীয়তের কর্ম, মারুফতের কর্ম, অহেদানিয়াতের কর্ম। নবীর কাছ থেকে আমরা সমস্ত কর্ম সাধনা ভজনা ইবাদত শিখেছি। আল্লাহর কাছ থেকে নবী পাইছে, নবীর কাছ থেকে পীর মুর্শিদ পাইছে, পীর মুর্শিদের কাছ থেকে আমরা শিক্ষা গ্রহণ করেছি। ঠিক কিনা বলেন? তাহলে এখানে নবুয়তের গন্ধ থাকাটাই স্বাভাবিক, আবার বেলায়েতের গন্ধ থাকাটাই স্বাভাবিক। কেন? আমার নবী বলছে শরীয়ত, তরিকত, হাকিকত, মারুফত, অহেদানিয়াত এই পথগুলি আমার থেকে তৈরি হয়েছে, সৃষ্টি হয়েছে। কেউ যদি শরীয়ত মানে মারফত মানে না, নবুয়ত মানে বেলায়েত মানে না, বেলায়েত মানে নবুয়ত মানে না, তারে আমি উম্মতে মুহাম্মদীর ভিতরে কাল হাসরের ময়দানে স্বীকার করব না। ঠিক কিনা? নবুয়তের নবী সাইয়্যিদুল মুরসালিন নবী খাতেমুন নবীন, আমার নবী চলে গেলে কি হবে? আমার নবী যায় নাই, জিন্দা নবী, হায়াতুল মুরসালিন নবী। কি হায়াতুল মুরসালিন নবী? এই নবী আমার বান্দার শ্বাস প্রশ্বাসের সাথে, হায়াতের সাথে আসা যাওয়া করতেছে। আমাদের সাধক হালিম বয়াতি সাহেব একটা গান লেখছে, ঘরে ঘরেই আছে রাসূল আনফাসের সাথে, ঘরে ঘরেই আছে রাসূল আনফাসের সাথে, সে যে দমের সাথে করছে খেলা, দমের সাথে করছে খেলা শুধু নফি আজবাতে, ঘরে ঘরে আছে রাসূল আনফাসের সাথে। সুন্দর যাই দাও পাহাড়ে মিলবে সাজে নিরিখ ছাড়া, সুন্দর যাই দাও পাহাড়ে মিলবে না সে নিরিখ ছাড়া, ওরে মিলবে না সে নিরিখ ছাড়া, মিলবে না সে নিরিখ ছাড়া শুধু নফি আজবাতে, ঘরে ঘরে আছে রাসূল আনফাসের সাথে, ঘরে ঘরে আছে, ঘরে ঘরে আছে রাসূল আনফাসের সাথে। নবী আমার চলে গেছে, এটা বলে কারা? এটা সুন্নি কোনো মুসলমান, সুন্নি কোনো লোকেরা বলে না। যারা নবীর আশেক, নবীর প্রেমিক, তারা কখনো বলে না নবী চলে গেছে। নবী ছিল, নবী আছে, নবী থাকবে। আমার আল্লাহ বলছে, ও আমার বান্দাগণ, এই পৃথিবীতে একদিন আমি আল্লাহকে স্মরণ করার কোনো প্রাণী থাকবে না, সমস্ত প্রাণী শেষ হয়ে যাবে, আমি আল্লাহকে স্মরণ করার কেউ থাকবে না। কিন্তু সেই দিন আমি আল্লাহ অমর অব্যয় অক্ষয় চিরঞ্জীব থাকবো। সেই দিন আমার দোস্ত মুহাম্মদের নামের দরুদ আমি পাঠ করব। সুবহানাল্লাহ। দেখছেন নি? তাইলে নবীর নাম, আল্লাহর নাম স্মরণ করার কেউ থাকবে না, কিন্তু নবীকে স্মরণ করার জন্য থাকবে। কে থাকবে? আমার স্বয়ং রাব্বুল আলামিন, স্বয়ং আল্লাহ তার ফেরেশতা মণ্ডলীদেরকে নিয়ে দরুদ শরীফ পাঠ করছে, দরুদ পাঠ করতেছে, দরুদ পাঠ করবে। আমাদেরকে হুকুম দিয়েছেন আল্লাহ। সূরা আহজাবের 56 নম্বর আয়াতে বলছে, আমি দোস্ত মুহাম্মদের নামের দরুদ পাঠ করি সমস্ত ফেরেশতা মণ্ডলী নিয়ে অহরহ সব সময় নামের দরুদ পড়ি। তোমরা যারা আমার বান্দা, তোমরাও নবীর নামের দরুদ বেশি বেশি করে পাঠ করবা। শুধু পাঠ করলেই চলবে না, যখন নবীর নামের দরুদ পড়বে, সালাম ফিরাবে, ওই সময় দাঁড়াইয়া বুকে হাত দিয়ে কিয়াম করে সম্মান করে আমার নবীর নামের দরুদ পাঠ করতে হবে। কি ঠিক কিনা?
তাহলে এইখানে নাই শরীয়ত, নাই মারফত, নাই নবুয়ত, নাই বেলায়েত। এই নবুয়ত পিঠে পিঠে আসছে আর বেলায়েত বুকে ছিল, আপনি নিজেও বলে গেছেন। তাহলে এইখানে না নবুয়তের গন্ধ না বেলায়েতের গন্ধ, যেখান থেকে উৎপত্তি জিনিসগুলি ওইখানে আমাদের আলোচনা অবশ্যই করতে হবে। কি যেমন লালন সাইজের একটা গান আছে, হ্যাঁ, আওয়ালে নবী, আখেরে নবী, জাহেরে নবী, বাতুনে নবী। এটা বাতুনের যুগ, এটা বেলায়েতি জামানা। এই জামানায় ও নবী, এই নবী ছিল, নবী আছে, নবী থাকবে। এখানে এই হাকিকতটা না বললেই চলে না, হ্যাঁ, হাকিকতটা না বললেই চলে না। আমার নবীকে এক ব্যক্তি এসে বলতেছে, ও নবী আপনি কয়জন? নবী কয়জন? কয় আখেরি জামানার নবী তো আমি একাই। কয় কি বলেন? আসমানে জমিনে চন্দ্র সূর্য সব জায়গায় মিশে আছে, সপ্তম তলা আসমান জমিন, বিশ্বের নবী আপনি কিভাবে বিশ্বের নবী, সারা বিশ্বের নবী আপনি একা কিভাবে হইলেন? কয় দেখবা না শুনবা? কয় আমি দেখব। তো ওই লোকের সামনে ছিল একটা সরিষা, বলে এই সরিষাটার উঠাও হাতে। উঠাইছে, উঠানোর পরে কয় উপর থেকে এই সরিষাটারে ছাড়ো। উপর থেকে সরিষা সারছে, আল্লাহর রহমতে আল্লাহর কুদরতে ওই সরিষা গড়াইতে গড়াইতে এত বড় এক মটকার মতো হয়ে গেছে, বিশাল মটকা হয়ে গেছে। এখন কয় নবী বলে যে এটার ভিতরে যাও, তো একটা দরজা হয়েছে, মটকার একটা দরজাও আছে, কয় এটার ভিতরে ঢুকো। ওই লোকে বলে নবী এটার ভিতরে আমি ঢুকবো কিভাবে, এ তো দরজা বন্ধ। কয় সমস্যা নাই, পড়ো কলেমা তয়্যিবা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলেমা পড়ার সাথে সাথে দরজা খুলে গেছে। কয় এটার ভিতরে যাও, গিয়া কি আছে একটু দেখে আসো। নবী একটা হাতে লাঠি নিয়া ভর করে দাঁড়ায় রইছে। ওই লোক ভিতরে গেছে, গিয়া দেখে কত লোক, ওইটার ভিতরে কি একটা পৃথিবী, আস্ত এক পৃথিবী। এই পৃথিবী দেখে অবাক হয়ে গেছে, কি রে একটা সরিষা, এটা এত বড় মটকার মতো হইলো, এটার ভিতরে এত বড় পৃথিবী, এত মানুষ, হাট বাজার, ক্ষেত খামার সব কিছু আছে, মসজিদ মাদ্রাসা সব আছে। ব্যাপার কি? দেখে লোকজন খেতে খামার থেকে বাজার থেকে ছুটাছুটি দৌড়াদৌড়ি করে। ভাই কি হয়েছে, আপনার এমন দৌড়ান কেন? কই আরে জানো না মিয়া, আজকে আখেরি জামানার নবী জুম্মার নামাজের ইমামতি করবে, তার পেছনে মুক্তাদি সেজে আমরা নামাজ পড়ব, এই কারণে আমরা দৌড়াইতেছি, তাড়াতাড়ি কাজ শেষ করিয়া নবীর পিছনে নামাজ পড়তে হবে। ভাই তাই নাকি? ঠিক আছে, আমিও যাব তোমাদের সাথে, দেখবো তো এটা আবার কোন নবী আখেরি জামানার নবীটা। এক নবীরে বাইরে রেখে আসলাম, আবার আরেক নবী আখেরি জামানার নবী দেখি তো। এখন নামাজ পড়ার জন্য মসজিদে ঢুকছে, ঢুইকা গিয়া দেখে যে বাইরে যে নবীরে রেখে আসছিল ওই নবী মসজিদের ভিতরে। ভাবতেছে মনে হয় আমার আগে নবী আইসা পড়ছে। ঠিক আছে, নামাজ শেষ করি। নামাজ শেষ করছে, বলে যে এইবার আমি আর আমার আগে নবীরে যাইতে দিব না, আমি আগে সবার আগে বাইরমু। সবার আগে কাতার ভাঙ্গা দৌড়াইয়া বাইরে আইসা পড়ছে যে আমার আগে যেন নবী না যায়। আইসা দেখে ওই যে মটকার মধ্যে যে দরজা, এই দরজার মধ্যে নবী একটা লাঠি ভর করে দাঁড়ায়া রইছে। আইসা দেখে নবী দাঁড়ায় রয়েছে, কিরে এই সরিষার ভিতরে যে একটা পৃথিবী, এর মধ্যে কোন নবী এখানে দাঁড়াইয়া আছে, কোন নবী এ তো বুঝলাম না। আইসা বলে নবী গো, বুঝতে পারলাম না, খেলা নীলা খেলা নমুনা কি ব্যাপার? ওইখানে কোন নবীরে দেখলাম, আপনারে কোন নবীরে দেখলাম? কয় ওখানে যারা দেখছো এখানে আমি নিজে। বলে বলেন কি? কয় তাই তো আমি বিশ্ব নবী, আমি সারা কুল মাকলুকাতের ভিতরে আমি নবী ছড়াইয়া আছি, আমি নবী সমস্ত জায়গায় বিরাজমান, কাজেই আমি তাই তো বিশ্ব নবী। দেখেন বেলায়েতের একজন বাদশাহ ছিল, আপনারা জানেন, পীরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানি কুতুবে রাব্বানি আব্দুল কাদের জিলানী। জিলানী যার নামের গুণে আগুন হয়ে গেছে পানি, যার নামের গুণে মুর্দা জিন্দা হয়ে গেছে, সেই বেলায়েতের বড় পীর আউলিয়া তারে রোজার মাসে ভক্তরা আইসা বলে হুজুর আজকে আমার বাড়িতে ইফতারি খাইবেন। কই আলহামদুলিল্লাহ কবুল করলাম। আরেকজন বলে আমার বাড়িতে ইফতারি খাইবেন, কবুল করলাম। এইভাবে অনেকে ইফতারি খাওয়ার জন্য দাওয়াত দিছে, কবুল করছে। আর বড় পীর আউলিয়া প্রত্যেকের বাড়িতে একই সময় ইফতার করছে। এখন এক ভক্ত আরেকজনটা কয়, এই বড় পীর কিন্তু আজকে আমার বাড়িতে ইফতারির দাওয়াত খাইছে। কয় দেখ বেটা, বড় পীর আমার বাড়িতে আইছে দাওয়াত খাইতে। আরেকজন কয় কার বাড়িতে না, আমার বাড়িতে আইছে। আরেকজন কয় বেটা চুপ কর, আমার বাড়িতে আইছে।
অনেক মানুষের ঝগড়া লেগে গেছে গা। কয় এটার ফয়সালা বড় পীর দিতে পারবে, চলো যাই বড় পীরের কাছে। বড় পীরের কাছে গেছে, যাওয়ার পরে বলে হুজুর আজকে আসলে আপনি কার বাড়িতে ইফতারি খাইছেন? কয় কেন? কয় ওর বাড়ি, ওর বাড়ি, তার বাড়ি, আমার বাড়ি, ওর বাড়ি, কত বাড়িতে ইফতারি খাইছেন আপনি একা? আমরা তো সবাই ঝগড়া লাগছি। কয় আমি সবার বাড়িতে ইফতারি খেয়েছি। কয় এটা কিভাবে সম্ভব? আপনি একা, আপনি 70 বাড়িতে এক সময় ইফতারি খাইলেন কিভাবে? কয় দেখতে চাও? বড় পীরের সামনে বিশাল এক গাছ, এই গাছের অসংখ্য পাতা, কোটি কোটি পাতা। বলে তাকাই দেখো তো গাছের দিকে। গাছের দিকে তাকাইয়া দেখে প্রত্যেকটা পাতার ভিতরে বড় পীর আউলিয়া বসে আছে। সুবহানাল্লাহ, প্রত্যেকটা পাতার ভিতরে বড় পীর আউলিয়া বসে রয়েছে। এই দৃশ্য দেখা বড় পীরের পায়ের ভিতরে পড়ে গেছে। বড় পীর, আপনি এই কোটি কোটি পাতার ভিতরে যদি বাস করতে পারেন, এক বড় পীর একজন হইয়া 70 বাড়িতে কেন 70 লক্ষ বাড়িতে দাওয়াত খাওয়া আপনার জন্য কোনো সমস্যা না। বেলায়েত কি বিষয়টা? বেলায়েত, বেলায়েতধারী যারা, বেলায়েত প্রাপ্ত যারা, বেলায়েতের ক্ষমতাবান লোক যারা, তারা কি হয় জিনিসটা? নিজের জানাজা নিজে পড়ায়। বড় পীর আউলিয়া রে, এক ভক্ত আইসা জিগায়, বড় পীর আউলিয়া বেলায়েত কি আমি একটু দেখতে চাই। বলে বেলায়েত দেখতে চাও? দেখবা না শুনবা? কই আমি শুনবো না, আমি দেখতে চাই, আমার একটু দেখান। আপনি বেলায়েতের বাদশাহ, আপনি আমার দেখান একটু। কয় ঠিক আছে, আমি তো দেখাবো না, আমি ইন্তেকাল করার পরে আমার জানাজা যে পড়াইবো তার কাছে জিজ্ঞেস করবা। বড় পীর আউলিয়া শুভক্ষণে শুভলগ্নে পৃথিবী ছেড়ে বিদায় নিয়ে গেছে। এখন কাতারে কাতারে মানুষ দাঁড়াইছে জানাজা পড়ানোর জন্য। কেউ এই পাশে আশেপাশে যারা আছে কেউ জানাজার জন্য যায় না। ঈশান কোণ থেকে কালো গিলাপে কাপড়ে ঢাকা এক লোক আসছে, আইসা ইমামের কাতারে ইমামের জায়গায় দাঁড়াইছে। ইমামের জায়গায় দাঁড়াইয়া নামাজ আদায় করছে, শেষ করে চলে যায়। এখন ওই ভক্ত বলতেছে, পিছন থেকে সালাম দিয়া সামনে গিয়ে বলে হুজুর বড় পীর আউলিয়া বলছিল তার জানাজা যে পড়াবে সে আমাকে বেলায়েত বা মারুফত দেখাবে। তো আপনি আমাকে দেখান বেলায়েতটা। বলে দেখতেই হবে? বলে হ্যাঁ দেখতে হবে। বলে ঠিক আছে, আয় কাছে আয়। সামনে নিচে ডাইকে একেবারে কাছে নিচে নিয়া এই কাপড়ের ঢাকনাটা উঠাই দিছে, মুখের কাপড়ের ঢাকনাটা উঠাই দিছে। উঠানোর সাথে সাথে দেখে অন্য কেউ না, বড় পীর আউলিয়া স্বয়ং নিজেই দাঁড়ায় রয়েছে। আরে বেলায়েত, বেলায়েত কাকে বলে? নিজের জানাজা নিজে পড়াইয়া দিয়ে দিছে। এখন বেলায়েতের খুঁটি কয়টা আমারে জিজ্ঞেস করছে? নবুয়তের খুঁটি কয়টা? শরীয়তের খুঁটি কয়টা? পঞ্চবেনা অষ্টসরা। কি এই পঞ্চবেনা অষ্টসরা? শরীয়ত, তরিকত, হাকিকত, মারুফত, ওহেদানিয়াত, যত রকমের আপনি তরিকা পালন করেন, আপনার এই পঞ্চবেনা অষ্টসরা ছাড়া তো আপনি কিছু করতে পারবেন না। পারবেন? সম্ভব? কেউ যদি বলে, কোনো মারুফতপন্থী, কোনো বেলায়েতপন্থী যদি বলে রোজা, নামাজ, হজ, যাকাত, কালেমা, এই পঞ্চটা বেনা আমি মানি না, পঞ্চটা খুঁটি আমি মানি না, অষ্টসরা হারাম হালাল মাকরুহ মুবাহ ফরজ সুন্নাত নফল ওয়াজিব আমি মানি না, তাইলে ওরে আমরা কোনো ধর্মের ভিতরে আনতে পারবো কিনা? সে একটা নাস্তিক ছাড়া আর কিছু হইতে পারবে কিনা বলেন? যেহেতু যেহেতু শরীয়ত, তরিকত, হাকিকত, মারুফত আমার নবীর থেকেই উৎপত্তি, সৃষ্টি, সে কারণে আপনার নবুয়তের বেনা খুঁটি যেগুলি আমার বেলায়েতের খুঁটি, ঠিক ওইগুলি। কি? যেমন বেলায়েতের ভিতরে আছে কি? হুশদরদম, নিগাবার কদম, খেলাপ দারান, আঞ্জুমান, মুআয়না, মুকাশিফা, মুরাকাবা, মুরশাহেদা, ফানা ফিশেক, ফানা বেরাসুল, ফানা ফিল্লা, বাকা বিল্লা। এই 12টা স্তর আছে। 12টা স্তর পার হইয়া তারপরে আপনি একজনের দিদার পাইবেন, একজনের নৈকট্য পাইবেন। যখন আপনি আল্লাহওয়ালা ব্যক্তি হয়ে যাইবেন, ফানা ফিল্লা বাকা বিল্লার দেশে গিয়া যখন আল্লাহওয়ালা ব্যক্তি হয়ে যাবেন, তখন হবেন কি? ওলি আল্লাহ। এর বেশি আর কিছু বললাম না। সুন্দর আপনাদের পরিবেশ বা নীরবতা, সারা রাত্র যে পরিবেশ আপনারা দিয়েছেন, সব জায়গায় সব স্টেজে এত সুন্দর পরিবেশ পাওয়া যায় না। ধন্যবাদ
আকলিমা বেগমকে, ধন্যবাদ আজকের যারা গানের শ্রোতা তাদেরকে, ধন্যবাদ আজকের পুরুষ কমিটিকে। কইতে চায় মনটায়, আবার কয় মনের কইস না। মানুষ বয়স হইলে যা করে আর কি। আপনারা খেয়াল করছেন 4টা গান গাইছে বলে, হ্যাঁ? তার 2টা গাইলে আমি ভাবছিলাম যে যাক আমার স্টেজার নাই। বেড়ির বয়সটা 12 বছর 3 মাস। বেলা বাড়বে। বেলা বাড়বে। মিউজিকে সন্তুষ্ট হয়ে মুরব্বি আবারও 2 প্যাকেট চকলেট, ধন্যবাদ। এখন আমার আর বলার কোনো ভাষা নাই। কেন নাই? আমার কাছে কোনো প্রশ্ন রাখে নাই। 4টা গান গায়া প্রশ্নের কথা গেছে বুইলা। মানুষ টাকা পাইলে যাওয়াই আর কি। কয়েকটি গানের অনুরোধ আছে, রাত্র শেষ, তবে পালার একটি গান গেয়ে তারপরে আমি চেষ্টা করব অনুরোধের গান রাখতে। বাবা আসতে, এই যে করুণা আসতে, করুণা তো মাথায় দেওয়া আসতে। আমার মেষের পালে সোনার মানুষ, মেষের পালে সোনার মানুষ, উদয়ার দেশের চলছে বনের পাশি, রাখালিয়ার বেশে রে আমার মেষের পালে।
রাখাল নয়, বিশ্বভুবনের রাখাল হয়, উম্মতকে তোরাবেন নির্ভয়। দয়াল নবী মেষের রাখাল নয়, বিশ্বভুবনের রাখাল হয়, উম্মতকে তোরাবেন নির্ভয়। আর চার তরিকার নবী আমার, চার তরিকার নবী আমার কুরেশে বংশে আসে রে, কুরেশে বংশে আসে রাখালিয়ার বেশে রে আমার মেষের পালে। বনের নবী বকরি নিয়ে যায়, বাগে তার বকরি সব ফিরায়, সূর্যের তাপ মেঘে তার থামায়। বনের নবী বকরি নিয়ে যায়, বাগে তার বকরি সব ফিরায়, সূর্যের তাপ মেঘে তার থামায়। আর সর্প এসে ফোনা ধরে, সর্প এসে ফোনা ধরে বাতাস করে তারে রে, বাতাস করে তার রাখালিয়ার বেশে রে আমার মেষের পালে। দয়াল নবী দেখালেন সুপথ, যার নাম শরীয়ত তরিকত, আনলেন সে হাকিকত মারফত। দয়াল নবী দেখালেন সুপথ, যার নাম শরীয়ত তরিকত, আনলেন সে হাকিকত মারফত। এবার খালেক দেওয়ান রহি পেরেশান, খালেক দেওয়ান রহি পেরেশান, তারে পাইবার আসে রে, তারে পাইবার আসে রাখালিয়ার বেশে রে আমার মেষের পালে। বনের নবী বকরি নিয়ে যায়, ভাগে তার বকরি সব ফিরায়, সূর্যের তাপ মেঘে তার থামায়। বনের নবী বকরি নিয়ে যায়, বাগে তার বকরি সব ফিরায়, সূর্যের তাপ মেঘে তার থামায়। আর সর্প এসে ফোনা ধরে, সর্প এসে ফোনা ধরে বাতাস করে তারে রে, বাতাস করে তার রাখালিয়ার বেশে রে আমার মেষের পালে। শেষ করলাম সংক্ষিপ্ত গান। সারা রাত্র নবুয়তার বেলায় পালা। একটা জিনিস আমি এই কি পাইলাম, নবুয়ত ছাড়া বেলায়েত নাই। কথা সত্য। মানে এই জিনিসটাই আমি সারা রাত্রে পাইলাম, নবুয়ত ছাড়া বেলায়েত নাই। গ্রাম এলাকায় কিছু কিছু চালাক মেয়ে লোক আছে, বাড়িতে মেহমান গেলে যদি পুরুষ পোলা বাড়িতে না থাকে, ফলো বা জুফা যেটা টাবা কয়, মানে মেহমান এসে মেহমানকে আপ্যায়ন করতে হইব না, তখন পুরুষ পোলা তো বাড়িতে নাই, মুরগি ধরবো কেমনে, তখন ফলো দিয়া আর টাবা দিয়া এটা কাজ করে রাখি ভাবে, ওটার মধ্যে কটা চাইল বা ভাত দেয়, দিয়া আয় আয় আয়, ওই একটা রশি বেঁধাতে হয়, ওই মুরগি যখন চাইল খাইতে হয় ভাত খাইতে হয়, ওই টাবাটাতে এমনি কাজ করে রাখে তো, বা ফলোটা আস্তে করে ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে মুরগি ডাটকা বেরো যায়, আর দৌড়াইতে হয় না। এই সকালবেলা একটাই পাইলাম যে নবুয়ত ছাড়া বেলায়ত নাই। কেমনে পাইলাম? ওই যে পলো পাচ্ছিলাম আর কি, পলোর মধ্যে মুরগি ঘুরে আছে। কেমনে কয় বেলায়েতের তো 5টা স্তম্ভ, কি জব দিছে না, জব কিন্তু তার সত্য। 5টা স্তম্ভ, রোজা, নামাজ, হজ, জাকাত, কলেমা।
তুইলে দেখা যায় এটা ছাড়া কোনো বেলায়াত চলে না না। বেলায়াত করতে গেলে এই 5টা স্তম্ভ মানতে হবে। তাহলে 5টা স্তম্ভ কিন্তু নবুয়তের, এই নবুয়তের 5টা স্তম্ভ নিয়ে বেলায়াত দাঁড়াইল। ধন্যবাদ, ধন্যবাদ তার সত্য কথা বলার জন্য। জালালপুর আঙ্গ আরে বিল্লাল, কাছাকা বিল্লাল জবাব দেয়, বিল্লালের জিব্বাত কামড় ধরেছে, কি কইতেছে মানে দরাজা খাইতেছে, মুরগি যে বড়তাছে ফলর তলে। এবার একটি গান, সে গানটা হলো বিচ্ছেদ গাবো, একটা গানের অর্ডার আছে আমাদের রবিউল ভাই নিজ দায়সা 500 টাকা দিয়েছে, আর একটি গানের কথা বলছে। আর সেই গানটা খালি শুধু রবিউল ভাই না, মধুরমার আশেকান ভক্ত যারা বা এখানে যারা সবাই সেই গানটার জন্য পাগল, অনেকেই। তা আমি সেই গানটাও গাইতে চেষ্টা করব, কিন্তু আর তো সামনে স্টেজ পাবো না। গানে বাসায় সরে ছন্দে ভুল হওয়া স্বাভাবিক, ক্ষমার চোখে দেখবেন।